আগের ভিডিওতে আমি আপনাদেরকে জরায়ুর স্বাভাবিক অবস্থা, জরায়ু মুখের স্বাভাবিক অবস্থা দেখিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গিয়ে জরায়ু মুখের ক্যান্সার পূর্ব অবস্থা, ক্যান্সারের পূর্ব লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন এটা কিন্তু যেখানে গোলাপি রঙের যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে বেশি তুলনামূলক গোলাপি বা লাল বর্ণের যে জায়গাটা, সেই জায়গাটা দেখুন সাদা রঙের হয়ে গেছে। হ্যাঁ, এর মানে এখানে ইনফেকশন বলেন বা জ্বরের জীবাণু, ক্যান্সারের জীবাণু বলেন, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে আছে। এবং এটাও কিন্তু একদমই দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু দেখেন একদমই প্রি স্টেজ, হ্যাঁ, ক্যান্সারের। এবং এটা যখনই পরীক্ষা করা হবে, যে পরীক্ষাটা আসলে আমরা ক্যান্সার নির্ণয় করার জন্য খুব কম খরচে এবং সহজে করতে পারি, সেটা হলো গিয়ে ভায়া অথবা কল্পোস্কোপি। তো এই পরীক্ষাটা করলে এখানে বোঝা যাবে যে আসলে কিন্তু এটা এখানে CIN-1 অর্থাৎ হলো গিয়ে ক্যান্সার স্টেজ 1 অথবা প্রি ক্যান্সার স্টেজ আছে এখানে। হ্যাঁ, তো আমরা আসলে কিভাবে মহিলাদেরকে এই ব্যাপারে সচেতন করতে পারি। হ্যাঁ, এই অংশটা কিন্তু পেটের ভিতর থাকে না, এই অংশটা কিন্তু যৌনি পথে থাকে। ঠিক আছে, এই জরায়ুর যে জায়গাটা, এই জায়গাটা মানে মুখটা যৌনি পথে থাকে, এখান থেকেই কিন্তু বাচ্চা বের হয়ে আসে। ঠিক আছে, এই জায়গাটাই বাচ্চা বের হয়ে আসে। এবং এই জায়গাটায় যখন একজন নারী শারীরিক সম্পর্ক করেন, তখন কিন্তু এই জায়গাটাতেই আসলে ফোকাস হয়, বা এই জায়গাটাতেই আসলে বাইরের সব কিছুর সাথে টাচ হয়, বা যেটাই বলেন আপনি। হ্যাঁ, তো এই অংশটাই আসলে ইনফেক্টেড হয়। হ্যাঁ, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, বা মাল্টি সেক্স পার্টনার অথবা হাজব্যান্ডের মাল্টি সেক্স পার্টনার, হ্যাঁ, কিংবা আপনি বলতে পারেন কম বয়সী বিবাহ, বা এখানের যে কোষগুলো, সেই কোষগুলো ম্যাচিউর হওয়ার আগেই আপনি শারীরিক সম্পর্কে যদি কেউ জড়ায় কোনো মেয়ে, অথবা যদি অনেকগুলো বাচ্চা হয়, তাহলে কিন্তু আসলে এই জায়গাগুলোতে ইফেক্ট পড়ে। হ্যাঁ, তো আমরা সাধারণত বলি এটার জন্য খুব বেটার হলো কি যদি যে মেল পার্টনার সে যদি কন্ডোম ব্যবহার করে, সেটা খুবই ভালো। কিন্তু সাধারণত আমরা সচেতন না, এর জন্য করে না। কিন্তু আমার মনে হয় যে মহিলারা যদি সচেতন হয় এবং তার পার্টনারকে যদি বুঝায়, হ্যাঁ, যে আসলে তার শরীরের জন্য কোনটা ভালো, আমার মনে হয় এই রিস্কগুলো কমায় নিয়ে আসা সম্ভব। এবং হলো গিয়ে ম্যাচিউর হওয়ার আগে একজন মেয়ে শারীরিকভাবে ম্যাচিউর হওয়ার আজকাল যেটা হয় যে বিবাহের আগেই অনেকে শারীরিক সম্পর্ক করে থাকে বা কিছু। হ্যাঁ, তো দেখা গেছে এখানের যে কোষগুলো, সেই কোষগুলো পরিপক্ক হওয়ার আগেই যদি সেক্সুয়ালি কেউ অ্যাক্টিভ হয়ে যায়, তখনই কিন্তু জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ, এবং দেখেন এখানে কিন্তু ইনফেক্টেড, এটা কিন্তু একদিন দুই দিনে হয় না, এটা অনেক দিন বসে বসে হয়েছে। হ্যাঁ, এবং যখনই ইনফেক্ট হয়ে গেছে, এই কোষগুলো দেখবেন, এই কোষগুলো প্রতি মাসে এই কোষগুলো এইভাবে সরে যায়। কিন্তু এই যে ঘাগুলো বা এই যে ইনফেকশনগুলো, এই যে ইনফেক্টেড এরিয়া, এটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা প্রতি মাসেই আস্তে আস্তে করে এভাবে সরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এইখানে যে ইনফেকশন, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো গিয়ে এখানে কিন্তু তার জরায়ুর ক্যান্সারের পূর্ব লক্ষণ চলে আসছে। এবং এটা যদি সঠিক সময় নির্ণয় করা যায়, এবং সঠিক সময় যদি আপনি হসপিটালে আসেন, সঠিক সময় যদি আপনি ভায়া পরীক্ষা করেন বা কল্পোস্কোপি করেন, হ্যাঁ, এবং যদি আপনি আমাদের এখানে বা যে কোনো জায়গাতে, সরকারি যে কোনো হসপিটাল বা প্রাইভেটে যেখানেই হোক, হ্যাঁ, আপনি সচেতন থাকেন, আপনি যদি চিকিৎসা নেন, আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। অন্যান্য ক্যান্সার যত সহজে না নির্মূল করা যায়, এটা কিন্তু সহজেই নির্মূল করা যায়। হ্যাঁ, কিন্তু সবার আগে কি ডায়াগনোসিস করতে হবে, সবার আগে কি করতে হবে, অবশ্যই রোগ তো নির্ণয় করতে হবে। তো আমরা যেটা করি, মহিলারা আমাদের অসুখ বিসুখ, আমাদের রোগ আমরা চেপে রাখি। হ্যাঁ, হাজব্যান্ডের সাথে মেলামেশা করতে গেলে কষ্ট হচ্ছে, হাজব্যান্ডের সাথে মেলামেশা করলে পরে রক্ত বের হচ্ছে, তো আমরা কিন্তু এই জিনিসগুলা পাত্তা দিই না। হ্যাঁ, আমরা মনে করি কি যে সাদা সাদা কোনো স্রাব আসছে, এটা মনে হয় সাদা স্রাব হবে। আসলে কিন্তু সব স্রাব সাদা না। ঠিক আছে, আপনার যখনই কোনো একটা পূর্ব লক্ষণ থাকবে যে আপনার ব্যথা হচ্ছে, আপনার রক্ত পড়ছে, জ্বালা পোড়া করতেছে, হ্যাঁ, তখন কিন্তু আপনার আর বসে থাকার উপায় নাই। হ্যাঁ, আমি আবারও বলছি যে যদি আপনার কোনো কিছু অ্যাবনর্মাল মনে হয় সহবাসের সময়, ইন্টারকোর্স করার সময়, সেক্সুয়ালি যখন আপনি একজনের সাথে কানেক্ট হচ্ছেন, তখন যদি আপনার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আসলে আমার অসুবিধা হচ্ছে বা আমার অস্বস্তি লাগছে, তখন কিন্তু আপনার বসে থাকার আর সুযোগ নাই। আপনি অসুস্থ, কম হন বেশি হন, অসুস্থ, ইগনোর করার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই কোনো একজন স্বাস্থ্যকর্মী
কোনো একটা হসপিটাল বা কোনো একজন ডক্টর সেখানে পরামর্শ নিতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে। আমার বিশেষ করে সবার কাছে অনুরোধ যে মহিলারা এখন পর্যন্ত, হ্যাঁ 30 বছরের বয়সের বেশি হয়ে গেছে বা 30+ বয়স, তারা অবশ্যই ভায়া টেস্ট করে নেবেন। অবশ্যই, এটা সরকারি হসপিটালে কোনো খরচ নাই। সরকারি হসপিটালে ভায়া টেস্ট করতে কোনো খরচ নাই। আপনি আসুন, আপনার জ্বরের মুখটা পরীক্ষা করে যান, দেখুন আপনি সুস্থ আছেন কি না। সুস্থ থাকলে তো আপনি জানতে পারলেন সুস্থ আছেন। যদি আপনার দেখেন নেগেটিভ আসছে, আপনি 5 বছর পর্যন্ত সেফ। 5 বছর পরে আপনার আসলে পরে আবার একটা পরীক্ষা করতে হবে, কিন্তু তার আগে না। আর আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনি এখনই যোগাযোগ করেন, এখনই আপনার কাছাকাছি যে কোনো হসপিটাল আপনি এসে চিকিৎসা নেন। ধন্যবাদ।